আজকে আমি ফার্স্ট টাইম মাখনার পায়েস রান্না করব, তাও আবার বন্ধুর কাছ থেকে ফোনে শুনে। আমি কিন্তু এর আগে কোনোদিনও মাখনার পায়েস করিনি কিংবা খাইনি। তো কিন্তু আমার বন্ধুর কাছ থেকে সেটা শুনেছি যে মাখনার পায়েস খাওয়া যায়, বানানো যায়। তো ওর কাছ থেকে সম্পূর্ণটা শিখা। আর জানো তো, মাখনাটা যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু আমার সেই রায়গঞ্জে ভাইরাল প্লেসের কথা মনে পড়ে যাচ্ছিল, যেখানে সবাই যাচ্ছে, ভিডিও করছে, ছবি তুলছে। আর আমিও গেছিলাম সেখানে। তোমরা কে কে গেছো অবশ্যই জানাবে। তো কড়াই গরম করে কিন্তু আমি বাটার দিয়ে দিয়েছি, আর বাটারের মধ্যে কিন্তু সুন্দর করে আমি মাখনাগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এখন হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা ভালো করে জাল দিয়ে নেবো একদম। দেখো ভাজার পরে কত সুন্দর লাগছে, কালারটা একদম ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে। আর তোমরা কে কে পায়েস খেয়েছো মাখনা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। মশলা মাখনাও কিন্তু খাওয়া যায়, আমি কিন্তু কোনোদিন ট্রাই করিনি, এরপরে নেক্সট টাইমে ট্রাই করব। আর দেখো লাইনটাও চলে গেল। আমি কিন্তু লাইন যাওয়ার আগেই কিন্তু মিক্সিতে কাঠবাদাম কাজু বাদাম হয়তো পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে দুধের মধ্যে দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। মাখনাগুলোকে দিয়ে সুন্দর করে একদম জাল করে নিতে লাগবে ক্ষীরের মতো, যেন বেশি পাতলা না থাকে, ওই আর কি পায়েসের মতো। মানে সেম প্রসেসিং পায়েসের মতনই রান্না করা। হ্যাঁ, শুধু এখানে চাল বাদ দিয়ে মাখানাটা থাকছে। আর লাস্টের দিকে স্বাদ মতো চিনিটা দিতে লাগবে। দুধের মধ্যে কিন্তু আগেই চিনি দেওয়া যাবে না। আমার মোটামুটি রান্না কিন্তু কমপ্লিট থেকে। আর এবার দেখো আমি আমার ছেলেকে দিব, মানে টেস্ট করার জন্য কেমন হয়েছে। আর ছেলে তো বলছে ভীষণ টেস্ট হয়েছে, আমার খুব ভালো হয়েছে, এরকম রান্না নাকি ওকে প্রতিদিন করে খাওয়াতে লাগবে।